হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন কোথায় যাচ্ছি তোমরা তো জানো, স্কুলে যাচ্ছি। আর সকাল থেকে এত কাজ থাকে যে সকালবেলা ভিডিও শুরু করা হয় না। সকালে এই ছেলে স্কুলে যাবে, শিবাংশকে খাওয়ানো, মেয়ে আছে ওর ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খেতে দিতে হয়। আমাদের খাওয়ারটা মানে নানান ঝামেলা আর করা হয় না। তো এই সময়টা থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি স্কুল থেকে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো কালকে জামা কাপড়গুলো ধুয়ে ঘরেই মেলেছিলাম। তো সেগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো এখন উঠে নিয়ে আজকে যেগুলো ধুয়েছি সেগুলো এখন মেলবো। আর আজকে রোদ হচ্ছে, কিন্তু বাইরে যেখানে রশিতে জামা কাপড়টা মেলতাম সেটা না এখন মানে ছিঁড়ে গেছে, আর খাম্বাটাও ভেঙে গেছে। তো সেই কারণে আজকের বাইরে দিতে পারলাম না সব জামা কাপড়, কিছুটা দিয়েছি। আর যেগুলো ছোট ছোট আছে বাপারটা, তো সেগুলো এখন ঘরেই দিচ্ছি। মেয়েরটা, ছেলেরটা, সবারটা এখন ঘরেই দিয়ে দিচ্ছি। তো ঘরের ভিতরেই শুকিয়ে যাবে, রোদ আছে। তবুও মানে রোদে শুকানো ভালো, কিছু করার নেই। বিকেলবেলা ভাবছি ওইটা ঠিক করব, তারপরেই রোদে শুকাতে পারবো। তো এখন জামা কাপড়গুলো মেলে নিই। এখানে জামা কাপড় মেলে গিয়ে আবার বাবাকে খেতে দেবো, আমিও খাবো। আর ছেলে মেয়ে দুজন স্কুল থেকে খেয়ে এসেছে, ওদের আর বাড়িতে এখন আর খাবে না ওরা কেউ। ওরা দুজন স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসেছে। তো স্কুল থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু শর্ট ভিডিও বানিয়ে এখন ছেলেকে ঘুম পাড়াবো। তারপরে বিকেলে কী করছি সেটা তো আবার দেখতেই পাবে। আর ছেলের মেয়ে ওখানে বসে বসে দুজনে কার্টুন দেখছে ফোনে। আর বাইরে কালকে যেরকম বৃষ্টি হয়েছিল তার থেকে বেশি আজকে রোদ ছিল। একদম সেই তুলো পেঁজার মতন দেখাচ্ছে না মেঘগুলো, মনে হচ্ছে না যেন দুর্গাপুজো এসে গেল। দেখো কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম ছেড়েছে। দেখো একেবারে নীল আকাশ, মনেই হচ্ছে না যে কালকে এত বৃষ্টি হলো। আর আজকের অবস্থা দেখো। তো এখন এই যে বিকালবেলা, এখন 4টের মতন বাজে। তো এখন এই যে ছেলেকে একটু খাওয়াচ্ছি, দুধ, হরলিক্স আর একটু বিস্কুট খাওয়াচ্ছি ছেলেকে। তো তারপরে বিকেলে আর কাজ আছে, সেগুলো করতে হবে। আজকে একটু রোদ হয়েছে, সেজন্য বাইরে কাজটা একটু বেশিই আছে। তো এখন ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি বাইরে। থাক, এটা ছেড়ে দেবো। সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলো, হাই হাই বলো, রাধে রাধে করে দেখিয়ে দাও। হাই, ওর দুষ্টুমিতে লেগেছে এখন। হাই বলে দাও, বলবো না? হাই। তো দেখো এখন এই যে বিকেলবেলা, সকালে বলেছিলাম যে জামা কাপড় মেলা যে রশিটা ছিল, সেই যে খাম্বায় বাঁধা ছিল সেই খাম্বাটা ভেঙে গিয়েছে। আর ভেঙে না ওটা ভিতরে রয়ে গিয়েছে ওখানে। তো ওইটা এখন প্রথমে উঠাতে হবে। আর এখানে তো মাটি নয়, সিমেন্ট করা, অন্য জায়গায় গাড্ডা করেও পোঁতা যাবে না। তো এখন প্রথমে ওইটাই আমি উঠানোর চেষ্টা করছি। তো ওইটা আগে ভেঙে টুকরো টুকরো করে উঠিয়ে নিই, তারপরে আবার রশিটা বাঁধবো। আর রোদ্দুরে জামা কাপড় না, বাচ্চাদের জামা কাপড় সব দিনই রোদে ভালো সুন্দর করে শুকাতে হয়, তাহলে বাচ্চাদের গায়ে কোনো মানে অ্যালার্জি বা ইনফেকশন হওয়ার ভয় থাকে না। তো সেই কারণে আমি এখন এটা করে নিচ্ছি। আর এদিকে দেখো মুরগিগুলোকে খেতে দিয়েছি, ওরা কেউ আসছে, খাচ্ছে, আবার চলে যাচ্ছে। আর ছেলের মেয়ে সব এখন রাস্তায় গিয়েছে ঘুরতে। আর আমি এদিকে কাজটা করে নিই জলদি জলদি করে। আর আজকে বিকেলে রোদ হয়েছে, দুপুরবেলা থেকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিকেলের দিকে না হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে বাইরে। তো ভাবছি কাজটা গুছিয়ে তারপরে একটু গিয়ে বসবো ওখানে। এই দেখো এখানে সব লুকাচুপি খেলছে ওরা। সবাই খেলছে, শিবাংশ দেখো কি করছে, এখানে গাড়িতে ওকে বসিয়ে রেখেছে, কিন্তু ও নিচে নামার জন্য খুব চেষ্টা করছিল। তো আমি ভাবছি আমার কাজগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে একটু সময় রাস্তা থেকে হাঁটাবো। তো আর গাড়িতে বসতে চাইছে না। আর এখানে দেখো অনেকটাই আমি বের করে নিয়েছি, দেখো লাকড়ির টুকরোগুলো, এগুলো ভেঙেছিল ভিতরে। তো অনেকটাই আমি বের করে নিয়েছি। আর দেখি যেটুকু পারি করো, বাকি থাকবে ভিতরে। পরে যখন হাজব্যান্ড বাড়িতে আসবে
ও এসে ঠিকঠাক করে দিয়ে যাবে। এইটাও ওই ঠিক করে দিয়ে গিয়েছিল, এতদিন ছিল না, তো এখন আবার ভেঙে গেল, কি করা যাবে বলো। যেটুকু পারছি সেটুকুই করে নিচ্ছি। আর এখানে আজকে বিকেলে না ওদের খেলা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও আগে এই করতাম জানো তো, স্কুল থেকে ঘরে এসে তারপরে এরকম চলে যেতাম সব বিকেলে খেলার জন্য। কই মনীষ কই? মনীষ বেরো যায় দিকে দিয়ে। মানে বাইরে আমার কিছু জামা কাপড়ও আছে, দেখো এগুলো বাইরে মেলেছিলাম, এগুলো এখনো উঠানো হয়নি, এগুলো এখন উঠিয়ে নেব। উঠিয়ে এখানটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে, রোদ হয়েছে, শুকিয়ে গেছে, তখন ঝাড় দিতে হবে। তো আমার হয়ে গিয়েছে, দেখো রশিটা আমি বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাথার উপরে। তো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরেই যাবো ছেলেকে নিয়ে একটু হাঁটতে। আর ওরা ওদিকে কিন্তু এখনও লুকাচুপি খেলছে। আর রোদ হলে যদি ঘরের সামনে যদি সাফাই না থাকে না, একটুও ভালো লাগে না। মাঝখানে তো বৃষ্টি হয়ে ওই যে ঘরের দেওয়ালের রঙগুলো সব চলে গিয়েছে, পেন্টগুলো, তো ওগুলো আবার যখন রোদের টাইমে আসবে, শুকনোর টাইম, তখন আবার করাতে হবে। আর এখন আমি ঝাড় দিয়ে এগুলো সব ফেলে দেবো। আবার তো হাঁস মুরগি বাড়িতে থাকলে নোংরা হয়। ওরা এখন ওইটা ছেড়ে এখন খেলছে পিট্টু, লুকাচুপি হয়ে গেছে খেলা, এখন সব পিট্টু খেলছে রাস্তার উপরে। তো এগুলো দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আমরা কিন্তু খেলতাম, পিট্টু খেলতাম, তারপরে খো খো খেলতাম, লুকাচুপি খেলতাম, খুব মজা হতো তখন। কই পাতার পাতার দেখো দেখো। তো দেখতে পেলে সব যে বাচ্চারাও দেখো ওই যে পিছনে খেলা করছে। আর আমি সব ঘরের কাজ টাজ গুছিয়ে এখন এই যে ছেলেকে নিয়ে বেরিয়েছি একটু হাঁটতে। এই যে আছে এদিক ওদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, সে হাত ধরে রেখেছি। তো এখন যাই ওই রাস্তার মাথা থেকে একটু হেঁটে আসি। আজকে রোদ হয়েছে তো শুকিয়ে গেছে সব। কি নেবা, কি নেবা, কোনটা নেবা বলো? হ্যাঁ, তো চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।